বাংলা মাটির গন্ধে মিশে থাকা এক শিল্পীর নাম রামকিঙ্কর বেইজ। তিনি শুধু একজন ভাস্কর ছিলেন তেমনটি নয়, তিনি ছিলেন একটি বিপ্লবের প্রতীক। বাঁকুড়ার জয়রামপুরে জন্ম রামকিঙ্কর বেইজের। গ্রামের ধুলোমাটি, নদী, মেহনতি মানুষ, এই ছিল তাঁর প্রেরণা। ছোট থেকেই রং তুলি, দিঘি, কাদামাটি ছিল তাঁর খেলনা। পরে শান্তিনিকেতনে এলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, কিঙ্কর, তুমি যা করছো করে যাও, তোমার পথ তুমি নিজেই বানিয়ে নেবে। তিনি প্রথম ভারতীয় শিল্পী যিনি সাধারণ মানুষের জীবনকে মজুর, কুলি, ক্ষেত মজুরদের ভাস্কর্যে রূপ দিলেন। সঞ্জীবন, হালটানা, সুজনির মতো কাজ শুধু শিল্প নয়, ইতিহাস। কাঠ বা ব্রোঞ্জে নয়, সে সময় গরিব শিল্পী বেছে নিলেন সিমেন্ট আর কংক্রিট। বলা হয় ওর শিল্পে মাটির গন্ধ ছিল, মানুষের ঘাম ছিল। আজও শান্তিনিকেতনে দাঁড়িয়ে থাকা তার ভাস্কর্যগুলো গলা তুলে বলে, এক শিল্পী যিনি সময়ের অনেক আগেই সময়কে ছুঁয়ে গিয়েছিলেন।